আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন থিঙ্ক হাই, আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। বিজেপির নির্বাচনী ইস্তেহার, এ রাজ্যের প্রধান বিরোধী দল তাদের যে নির্বাচনী ইস্তেহার তা নিয়ে এক প্রশ্ন আমি আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে আমরা গুরুত্ব দিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের যে ইম্প্যাক্ট সোসাইটির ওপর, তাকে শেষ পর্যন্ত বিজেপি ইগনোর করতে পারেনি এবং তাদের নির্বাচনী ইস্তেহারে এই ধরনের সামাজিক প্রকল্প রাখতে হয়েছে। মহিলাদের জন্য ডবল প্রতিশ্রুতি, 1500 জায়গায় 3000, এমনকি যুব সাথীকে কাউন্টার করার মতো যুবকদের জন্য অনুদানের প্রস্তাব তাদের নির্বাচনী ইস্তেহারে বিজেপি রেখেছে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিজেপির নির্বাচনী ইস্তেহারে আছে, সেটি আমাদের আলোচনার মধ্যে জায়গা পায়নি, কিন্তু আমার মনে হয় সেটা একটু আলোচনা করা উচিত, কারণ সেটার একটা আলাদা সামাজিক তাৎপর্য আছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে তিনটে অ্যাসপেক্ট বিজেপির নির্বাচনী ইস্তেহারে আমার প্রাথমিকভাবে চোখে পড়েছিল, তার মধ্যে একটি অবশ্যই ওই লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো একই ধরনের প্রতিশ্রুতি। দ্বিতীয়টি দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা। এটা নির্বাচনী ইস্তেহার প্রকাশের আগেই প্রধানমন্ত্রী এসে তার নির্বাচনী জনসভায় বলেছিলেন এবং পরবর্তীতে ইস্তেহারেও দেখা গেল বিজেপি বলছে দুর্নীতিগ্রস্তদের একেবারে খুঁজে খুঁজে বার করা হবে, বিচার করা হবে, জেলে ভরা হবে। তৃতীয় যে পয়েন্টটা বিজেপির ইস্তেহারে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা করা হয়নি, সেটা অবশ্যই ইউসিসি। এবার পশ্চিমবাংলার নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহারে বিজেপির দাবি, যদি বিজেপি এখানে সরকার তৈরি করে তাহলে 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বিষয়টি যারা জানেন না তাদের জন্য বলি, প্রতিটি নাগরিকের জন্য একই আইন। কোন কোন ক্ষেত্রে? বিয়ে বা ম্যারেজ, ডাইভোর্স, ইনহেরিটেন্স উত্তরাধিকার সংক্রান্ত বিষয়, আর দত্তক নেওয়া বা এই ধরনের বিষয়। অর্থাৎ এই যে সামাজিক বিষয়গুলো, তার জন্য এখন এখানে যে আইন এক ধর্মের জন্য আরেক ধর্মের জন্য আইন সেই একই রকম নয়। ইউসিসি অবশ্য বিজেপির বহুদিনের এজেন্ডার মধ্যে পড়ে, একদম প্রথম থেকে তারা যে এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে অবশ্যই ইউসিসি একটা। কিন্তু পশ্চিমবাংলায় জিতে আসলে, সরকার গড়লে 6 মাসের মধ্যে ইউসিসি হবে, এইটার মধ্যে একটা রাজনৈতিক তাৎপর্য আছে। দেখুন, বিজেপির পুরনো এজেন্ডা, অর্থাৎ বিজেপি যে এজেন্ডাগুলো নিয়েই রাজনীতি করে, তার মধ্যে যেরকম রাম মন্দির ছিল, আর্টিকেল 370 উঠিয়ে দেওয়ার বিষয় ছিল, এগুলো কিন্তু বিজেপি করেছে। এগুলো বিজেপি ইতিমধ্যেই ইমপ্লিমেন্ট করেছে। তার মধ্যে ইউসিসিও ছিল, ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। কিন্তু ইউসিসির ক্ষেত্রে বিজেপি এটাকে কোনো একটা ন্যাশনাল ল বা জাতীয় স্তরে আইন হিসেবে না এনে, পার্লামেন্টে আইন হিসেবে না এনে, এটা রাজ্যভিত্তিক আইন আনার পথে হাঁটছে। এবং এটাও বিজেপির ঘোষিত নীতি বা ঘোষিত পলিসির মধ্যে পড়ছে। কিন্তু এর আগে বিজেপি একাধিক রাজ্যে রাজনৈতিক সাফল্য পেয়েছে, সরকার গড়েছে। সব জায়গায় কি বিজেপি ইউসিসি ইমপ্লিমেন্ট করেছে? হ্যাঁ, ইতিমধ্যে ইমপ্লিমেন্টেড হয়েছে। উত্তরাখণ্ডে 2025-এ ইমপ্লিমেন্টেড হয়েছে, তারপরে গুজরাটে 2026-এ ইমপ্লিমেন্টেড হয়েছে, কিন্তু মধ্যপ্রদেশে এখনো পর্যন্ত ইমপ্লিমেন্টেড নয়। এই সাম্প্রতিক যে ডেভেলপমেন্ট এর রেসপেক্টে, সেটা হচ্ছে সেখানে শোনা যাচ্ছে যে আগামী দিওয়ালির আগেই সেখানে ইউসিসি করা হবে। এখন ইউসিসি বিজেপির কাছে যতটা না রাজনৈতিক, তার থেকেও তাদের কাছে এটা একটা মৌলিক চিন্তাভাবনার প্রতিফলন বিজেপির, যে এখানে ধর্মভিত্তিক বিভাজন থাকবে না, আইন সবাইকে এক চোখে দেখবে। এবং সেই আইন শুধুমাত্র ফৌজদারি আইন নয়, সেই আইন যে কোনো সিভিল আইন, সিভিল লগুলো সমস্ত ধর্ম এবং সম্প্রদায়ের মানুষের জন্য একই রকম হবে। এটাই বিরোধিতা করতে গিয়ে বিরোধীদের কাছে একটা অব্লিগেশন থাকে, মানে বিজেপি জানে, বিজেপি এটাকে ব্যবহার করে। ধরুন, তৃণমূল কংগ্রেস যদি ইউসিসি বিরোধিতা করে, ইউসিসিতে কি বলা হচ্ছে? সবার জন্য একরকম আইন। তার মানে মূলত যদি কোনো ধর্মে কোনো এই বিয়ে, ডিভোর্স বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে বৈষম্যমূলক কিছু থাকে, সেটা থাকবে না ভারতবর্ষে, সবার জন্য একরকম আইন হবে। সবথেকে বড় বিতর্ক অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলিমদের নিয়ে। সেখানে 3 বার তালাক বলে দিলেই নাকি তালাক হয়ে যেত, যেটার বিরোধিতা রয়েছে এই ইউসিসিতে। এবং এটা যে প্র্যাকটিস একেবারে বন্ধ হয়ে গেছে তা তো নয়, কিন্তু আইন হয়ে গেলে এটার প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে। উত্তরাধিকারের ক্ষেত্রে মেয়েদের
পৈতৃক সম্পত্তির উপর অধিকার স্বীকৃত নয়, কিন্তু ইউসিসি চালু হলে সেটা স্বীকৃত হবে। এবার এটার বিরোধিতা করতে গেলেই প্রশ্ন ওঠে, তাহলে আপনি কি মহিলাদের অধিকার রক্ষার বিরুদ্ধে? এই জায়গাটা কিন্তু যারা এর বিরুদ্ধে কথা বলবেন তাদের কাছে একটা অব্লিগেশনের মতো, এবং বিজেপি সেটাকে ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু বিজেপি এর আগে এই বিষয়গুলো নিয়ে অন্যান্য রাজ্যে বা জাতীয় স্তরেও তো তারা রাজনৈতিকভাবে বিষয়টিকে ব্যবহার করেছে। এটা বিজেপি নেতারাও জানেন, রাজনৈতিক বিশ্লেষকরা এর আগে প্রচুর এই নিয়ে আলোচনা করেছেন। এখনো পর্যন্ত এরকম কোনো তথ্য প্রমাণ নেই যে এটা বিজেপিকে কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড দিয়েছে। পলিটিক্যাল ডিভিডেন্ড মানে আমি বলতে চাইছি নির্বাচনী ডিভিডেন্ড, কোনো ইলেকটোরাল ডিভিডেন্ড, নির্বাচনে ভোট বাড়িয়েছে। কিন্তু তারপরেও বিজেপি তাদের এই জায়গাটা থেকে সরেনি, এবং পশ্চিমবাংলায়ও তারা এই একই রকম দাবি এবং প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের লড়াইতে আসছে। এর একটা ইম্প্যাক্ট হবে সংখ্যালঘু মহিলা ভোটারদের ওপরে, এবং সংখ্যালঘু মহিলা ভোটারদের একটা অংশ যদি তাদের পরে ভোট দেয়, তাহলে বিজেপির, বিশেষ করে যেখানে খুব টাইট ফাইট হচ্ছে সেই সমস্ত আসনে, বিজেপির পক্ষে সেটা অত্যন্ত ভালো একটা মেডিসিন হিসেবে কাজ করবে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। এটা হচ্ছে জেনারেল অবজারভেশন। সংখ্যালঘু ভোট বিজেপির টার্গেট নয়, এটা বিজেপির অনেক নেতা আগেই প্রমাণ করে দিয়েছেন, পরিষ্কার বলেছেন মুখে যে আমাদের তোরা ভোট দেবেন না। কিন্তু ইউসিসিকে নির্বাচনী ম্যানিফেস্টোতে রেখে তাহলে বিজেপি কি চেষ্টা করছে, পশ্চিমবঙ্গে ওভারঅল সংখ্যালঘু ভোট না হলেও যদি সংখ্যালঘু মহিলা ভোটারদের ওপর একটা প্রভাব ফেলা যায় এবং তাদের একটা অংশ যদি বিজেপিকে ভোট দেয়, সেটা বিজেপিকে একটা বিরাট অ্যাডভান্টেজ দেবে। আমি আবার বলছি, সব আসনে না হলেও অন্তত যেখানে টাইট ফাইটের জায়গা আছে সেখানে এটা দেবে। এর আগে ট্রিপল তালাকের বিরুদ্ধে বিজেপি যে আইন, মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট 2019 সালের এই আইন বিজেপিকে কিন্তু কোনো জায়গায় খুব অল্প হলেও মুসলিম মহিলা ভোটারদের সাপোর্ট দিয়েছে, এরকম প্রমাণ আছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে খুব সিগনিফিকেন্ট সাপোর্ট দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ইম্প্যাক্টফুল সাপোর্ট দিয়েছে, এরকম প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত নেই। ধরুন উত্তরপ্রদেশে এই ট্রিপল তালাক ব্যান, ওমেন ওয়েলফেয়ার স্কিম এবং এই ধরনের এই ইউসিসি, এগুলো সব নিয়েই কিন্তু উত্তরপ্রদেশ নির্বাচনে 2022 বিজেপি ঝাঁপিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যে ভোটের রেজাল্ট, তাতে দেখা যাচ্ছে ভেরি স্মল সেকশন অফ মুসলিম ওমেন সাপোর্টেড বিজেপি, অর্থাৎ খুব সামান্য কিছু মুসলিম মহিলাদের ভোট বিজেপির ঝুলিতে পড়েছিল, কিন্তু একেবারেই মাইক্রো লেভেলে, কোনো ম্যাক্রো লেভেল ইম্প্যাক্ট এতে হয়নি। আসাম, সেখানেও এই ধরনের বিতর্কে ইউসিসিকে সামনে নিয়ে বিজেপি নির্বাচনী ইশতেহারে ইউসিসি ইমপ্লিমেন্টেড হবে এই প্রতিশ্রুতি নিয়ে লড়েছিল। সেখানে ওমেন প্রোটেকশন, বহুগামিতা বন্ধ করার বিষয়, মুসলিমদের মধ্যে একাধিক বিয়ে করা তার পারমিশন রয়েছে, সেগুলোকে বন্ধ করার বিষয়, এগুলোকে ইস্যু হিসেবে বিজেপি সামনে নিয়ে এসেছিল। কিন্তু বিজেপি জেতার পর, আসাম জেতার পর যেটা দেখা গেছে, বিজেপিকে হেল্প করেছে, সেখানে হিন্দু ভোট কনসলিডেট হয়েছে। আর যে ওয়েলফেয়ার স্কিমের ঘোষণাগুলো বিজেপি করেছিল, সেই ওয়েলফেয়ার স্কিমগুলো বিজেপিকে অ্যাডভান্টেজ দিয়েছে। কিন্তু বিরাট যে একেবারে সংখ্যালঘু মহিলাদের সাপোর্ট বিজেপিকে বিরাট অ্যাডভান্টেজ দিয়েছে সেরকম নয়, সেরকম কোনো ক্লিয়ার ডেটা নেই। কর্ণাটক, গুজরাট, এই সমস্ত জায়গার যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতেও দেখা গেছে যে বিজেপির এই প্রতিশ্রুতি, বিশেষ করে ইউসিসি সংক্রান্ত বা ট্রিপল তালাক ব্যান করার যে ক্রেডিট, এগুলো বিজেপির মহিলা ভোটারদের মধ্যে মুসলিম ভোট অনেক বাড়িয়েছে, এরকম কোনো স্পেসিফিক ডেটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে হিন্দু মিডল ক্লাসের ওপরে এর একটা ইম্প্যাক্ট হয়েছে, এবং শুধু হিন্দু নয়, হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের, খ্রিস্টান, পার্সি, অন্যান্য সম্প্রদায়ের মহিলাদের ওপরে এর ইম্প্যাক্ট অবশ্যই হয়েছে, কারণ এটা মহিলাদের অধিকার রক্ষার কথা বলে। এই জায়গা থেকে মহিলাদের একটা সাপোর্ট বিজেপির দিকে গেছে। এবার এই প্রশ্নটা তাহলে ওঠে যে যেখানে এটা বিরাট কিছু ডিভিডেন্ড এতদিন নির্বাচনে বিজেপিকে দেয়নি, ইউপির মতো যে রাজ্যে, কর্ণাটক, গুজরাট, এমনকি আসামেও, সেই একই পয়েন্ট বিজেপি পশ্চিমবাংলায় রেখে দিল কেন? একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে।
পশ্চিমবাংলায় বিজেপি ম্যানিফেস্টো যদি আপনি সার্বিকভাবে বিবেচনা করেন, সেখানে কিন্তু ইউসিসি একমাত্র প্রতিশ্রুতি নয়। এটা একদিকে ইউসিসি তো থাকছেই, এটা একদম সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি, আইনি রক্ষা কবচ। অন্যদিকে মহিলাদের জন্য একাধিক অন্য প্রতিশ্রুতি, 33% চাকরিতে সংরক্ষণ, পুলিশে প্রচুর মহিলাদের নিয়োগ করার প্রতিশ্রুতি, আর ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক অনুদান প্রকল্প মহিলাদের জন্য থাকবেই এবং ডবল থাকবে, এগুলো তো থাকছেই। অর্থাৎ ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের সঙ্গে এই যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো বা অন্যান্য অ্যাডভান্টেজগুলো, এটাকে একটা কম্বো হিসেবে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে রেখেছে। এবার তৃণমূলকে বিরোধিতা করতে হবে। বিরোধিতা নানাভাবে হয়, আমি আগেই বলেছি যে সরাসরি টেকনিক্যালি এর বিরোধিতা করা যুক্তি দিয়ে একটু একটু অসুবিধাজনক, কারণ এই প্রশ্ন ওঠে তাহলে কি আপনি মহিলাদের অধিকারের বিরুদ্ধে কথা বলছেন? আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, যিনি 15 বছর এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে একজন মহিলা। কিন্তু তারপরও যখন প্রধানমন্ত্রী এসে মুর্শিদাবাদের জনসভায় ইউসিসি নিয়ে বলছে যে 6 মাসের মধ্যে এখানে ইউসিসি আমরা ইমপ্লিমেন্ট করব, তখন মুখ্যমন্ত্রী তারপরে কেশিয়ারিতে মুখ্যমন্ত্রীর জনসভা, সেখানে ইউসিসির বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন, অদ্ভুত অদ্ভুত সমস্ত পয়েন্ট আমি আপনাদের এক ঝলক একটু শোনাই। হিন্দুদের বিয়ে হয় একমতে, তপশিলীদের বিয়ে হয় একমতে, আদিবাসীদের বিয়ে হয় একমতে, সংখ্যালঘুদের বিয়ে হয় একমতে, খ্রিস্টানদের বিয়ে হয় একমতে। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে, বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে, আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার ধর্ম, আপনার ঐতিহ্য। আদিবাসীর মেয়েদেরা বিয়ে হয় আমি দেখেছি ডোলায় চড়িয়ে। আমাদের হিন্দুদের বিয়ে হয় সন্ধ্যেবেলায়, ওদের বিয়ে হয় দুপুরবেলায়। সংখ্যালঘুদেরও বিয়ে হয় দুপুরবেলায়, আমাদের বিয়ে হয় সন্ধ্যেবেলায়। এক একটা ধর্মীয় রীতিনীতি মেনে যার যার নিজস্ব অধিকার। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। এখন মুখ্যমন্ত্রী এভাবে বিরোধিতা করলেন কেন? ইউনিফর্ম সিভিল কোড মানে বাঙালির বিয়েতে মালাবদল হবে না, এভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করার অর্থ কি? একটা জিনিস খুব স্পষ্ট যে রাজনৈতিক কম্পালশন, পলিটিক্যাল কম্পালশন বলে একটা ব্যাপার আছে। রাজনৈতিকভাবে বিজেপির প্রস্তাবের বিরোধিতা করতে হবে, সেজন্য মুখ্যমন্ত্রী এটা করে থাকতে পারেন, এটা এক ধরনের পলিটিক্যাল কম্পালশন। কিন্তু এটাও পাশাপাশি ঠিক যে এই নারী অধিকার রক্ষার প্রশ্নে এই ধরনের পয়েন্টে লজিক্যালি বিরোধিতা করতে যাওয়া একটা অন্যরকম অবস্থান তৈরি করে। সেই অবস্থানটা বিতর্কিত অবস্থান, মানে এরকম বিতর্কিত যে আমাকে একজন আমার পরিচিত প্রশ্ন করেছিলেন যে আজ থেকে 200 বছর আগে যদি থাকতো তাহলে কি তৃণমূল সতীদাহ প্রথা বিলুপ্তির বিরোধিতা করত? এইরকম অবস্থান। কিন্তু এটাও একই সঙ্গে প্রমাণিত সত্য যে এর ইম্প্যাক্ট যদি বিজেপির মনে হয় যে ইলেকটোরাল ইম্প্যাক্ট হবে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের ওপরে একটা ইম্প্যাক্ট হবে এবং প্রচুর সাপোর্ট বিজেপি পাবে ভোটার ইয়েতে আর কি, ভোটিং বক্সে, ভোটিং মেশিনে, সেটার এখনো পর্যন্ত কোনো প্রমাণ এর আগের ইনস্ট্যান্সগুলোতে নেই। একটা জিনিস হয় যে অন্য মহিলাদের, অন্য সম্প্রদায়ের মহিলাদের ওপরও এর একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়। একদম শেষে বলি যে যেহেতু একই সঙ্গে এবারে বিজেপি শুধুমাত্র এই বিষয়টিকে, অর্থাৎ ইউসিসির মতো এই সামাজিক সুরক্ষা বা আইনি সুরক্ষা কবচ সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের জন্য আমাদের প্রতিশ্রুতি, এটাই একমাত্র নিয়ে আসেনি। কারণ একটা সবথেকে বড় প্রশ্নের মুখোমুখি যেটা বিজেপি হতে পারে এই প্রতিশ্রুতি দেওয়ায়, 6 মাসের মধ্যে বাংলায় এটাকে ইমপ্লিমেন্ট করবেন। 2022-এ উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির যে সংকল্পপত্র ছিল, সেই সংকল্পপত্রেও কিন্তু ইউসিসির কথা ছিল, কিন্তু তারপর 4 বছর কেটে গেছে, উত্তরপ্রদেশে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড হয়নি।
বিহারে বিজেপির সাফল্যের পর সেখানে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কোনো কথা হয়নি, তাহলে পশ্চিমবাংলায় নির্বাচনে জিতে আসার 6 মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড করার প্রতিশ্রুতি বিজেপি কোন ভরসায় দিচ্ছে? তারা তো এর আগেও ইউসিসির কথা বলেছে উত্তরপ্রদেশের মানুষকে, সেখানে তো তারা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেনি। ফলে এই বিতর্কের মুখে বিজেপি পড়তেই পারে, কিন্তু একই সঙ্গে আবার বলছে একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ আছে। ইউসিসির সঙ্গে কিছু সামাজিক প্রকল্পের সুবিধা, মহিলাদের জন্য অতিরিক্ত কিছু ব্যবস্থা, অতিরিক্ত কিছু সামাজিক প্রকল্পের যে প্রস্তাব, যে প্রতিশ্রুতি বিজেপি তার ম্যানিফেস্টোতে দিয়েছে, এই কম্বো কাজ করে কিনা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল বেরোনোর পর সেটা বোঝা যাবে।